কি ভাব নিয়ে মাছ ধরতে যাইতেছে, যদি মাছ না নিয়ে বাসায় ফিরে দেখেন ব্যাগের মধ্যে কত কিছু নিতেছে। এটা হচ্ছে মাছের খাবার ছিল, এই খাবার গরম পানিতে সিদ্ধ করে আটার মতো তৈরি করে এই যে আটার খামিরের মতো বানিয়ে তারপরে নিতেছে এই যে বক্স ভর্তি করে। এরপরে হচ্ছে এখানে একটা রুটি নিতে আছে। আমার মোবাইলে হঠাৎ করে চার্জ শেষ হয়ে গেল, এই জন্য ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এরপরে হচ্ছে মশা, তো ওইখানে মশার একটা স্প্রে নিয়ে যাচ্ছে। আবার হচ্ছে যদি বড় মাছ পায় তাহলে হচ্ছে এই যে এই গেঞ্জিটা দিয়ে হচ্ছে মাছ ধরবে। ভাব নিয়ে যাইতে, দাঁড়াও একটু, এত ভাব নিয়ে যাইতেছে, যদি মাছ না নিয়ে ফিরে আসে তাহলে কি করতে হবে বলেন আপনারা? আল্লাহ, যাও, আল্লাহ হাফেজ। কয়টা বাজবে? উল্টিমো টাইম কত? উল্টিমো না না, কইয়া যাও, উল্টিমো টাইম কত? রাতে 1টা না রাত 3টা? ও, তার মানে 2টা থেকে 3টা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিডি ব্লগার 3 চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন আরেকটা ডেইলি ব্লগ দেখার জন্য। আমি তানিয়া আক্তার তিন্নি বলছি, ইতালি থেকে, কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যে প্রান্তবাসী ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো গতকালকে রাতে তাসমিরের পাপা হচ্ছে মাছ ধরতে গিয়েছিল, তো কি মাছ ধরে এনেছে আপনাদের সাথে এখন শেয়ার করব। তার আগে একটু শেয়ার করে দেখেন, এই যে মরিচ গাছটা যে লাগিয়েছিলাম আপনাদেরকে দেখাইছিলাম যে গাছে ফুল ধরেছে, তো সেই ফুল থেকে এই যে মরিচ গাছ অনেক অনেক মরিচ ধরেছিল। আমি এখান থেকে প্রতিদিন 1টা 2টা করে ছিঁড়ে নিয়ে খাই। তারপরও দেখেন গাছে কিন্তু এখনও অনেক মরিচ। এই যে এই পাশে এই যে আরও একটা, এদিকে এই যে ছোট্ট আরো একটা হইতেছে। মাশাআল্লাহ, গাছটা অনেক সুন্দর হয়েছে আগের চেয়ে। আর এই পাশের গাছটাতে এখনো মরিচ ধরেনি। আর এই গাছটাতে যতই হচ্ছে দিন যাচ্ছে পানি দিচ্ছি, গাছটা আরো সতেজ হয়ে উঠতেছে। গাছটা কেমন যেন একদম মলিন হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল মরে যাবে মরে যাবে। তো আমি এই যে টপের ভিতরে একটু বেশি করে মাটি দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। তো এখন ভিতর থেকে এই যে দেখেন আরো অনেক পাতা গজাইতেছে। আর মাশাআল্লাহ আমার মনের মতো ফুল ফুটতেছে, অনেক ভালো লাগে এই ফুলগুলো দেখলে। আর এদিকের গাছেও ফুল ধরেছিল, ফুলগুলো হচ্ছে শুকিয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আবার নতুন করে এই যে গোটা বের হচ্ছে ফুল ফোটার জন্য। এদিকের এই গাছটা একটু দেখাই, দেখেন মাত্র একটা গাছ থেকে 2 দিকে 2টা ডাল বের হয়েছে। তো যে কাপড় নেড়ে দেওয়া যে স্টান, সেই স্টানের একটা শিক ভেঙে গিয়েছিল। আমি 2 সাইডে বাঁকা করে এভাবে রাউন্ড করে দিয়েছি স্টানটা, আর লতা 2টাকে 2 সাইড দিয়ে এভাবে পেঁচিয়ে নিয়েছি। দূর থেকে এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো চলুন আর দেরি না করে আপনাদের সাথে মাছগুলো শেয়ার করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন 3টা মাছ, মাশাআল্লাহ অনেক বড় বড়। তা আমার যেহেতু 3টা ছেলে, তাসমিরের পাপা কালকে বলতেছে, তালহা যখন ফোন দিয়ে বলেছে যে পাপা কয়টা মাছ ধরেছেন, তো ওর পাপা বলতেছিল বাবা তোমরা 3 ভাই, তোমাদের 3 জনের জন্য 3টা মাছ আনতেছি। তো কালকে আনার পরে তালহাকে ওর পাপা জিজ্ঞেস করেছে, তালহা তুমি কোনটা নেবা? তালহা বলতেছে আমি বড়টা খাবো, এই যে এই বড় মাছটা নাকি ও খাবে। তো যাই হোক, এই মাছগুলো হচ্ছে এখন পর্যন্ত কাটাকাটি করা হয়নি, কারণ অনেক গভীর রাতে হচ্ছে তাসমিরের পাপা এসেছিল। তো এই বড় মাছটা তখন তাজা ছিল, আমি তখন লাইভে ছিলাম, আর লাইভে যে আপু ভাইয়েরা ছিল তারা দেখেছিল। আর হচ্ছে তাসমির, রায়ান ওরা ঘুমিয়ে পড়েছিল, তালহা জেগেছিল, তালহা দেখেছে। তো ভাবছিলাম যে আমার বড় ছেলে আর মেজো ছেলে ঘুম থেকে উঠবে, ওরা একটু দেখবে, কারণ সব সময় তো আমাদের বাসায় যে বড় মাছ আনা হয়, সেই বড় মাছ হচ্ছে মেশিন দিয়ে কেটে একদম পিস করে তারপরে আনা হয়। এই জন্য ওরা আর বড় মাছ দেখতে পারে না। তাই ভাবলাম যে মাছগুলো কাটার আগে ওদেরকে একটু ঘুম থেকে জাগায়, ওরা একটু দেখুক যে কত মাছ ওর পাপা ধরে এনেছে। তো এখানে এই যে এই 2টা নাকি হচ্ছে আমাদের নাজমুল ভাই ধরেছে, আর এই বড়টা নাকি তাসমিরের পাপা ধরেছে।
তো যাই হোক, যেই ধরুক মাছ তো এনেছে বাসায়, খালি হাতে তো আর ফিরে আসেনি আজকে। প্রথম দিন গিয়ে খালি হাতে ফিরে এসেছিল, সবারই মন খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আর কথা না বাড়াই মাছ কাটাকাটি করব, তারপরে এই মাছ ভুনা করি কিভাবে আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভিডিওর সঙ্গেই থাকবেন। দেখেন মাছগুলো সব কাটাকাটি করার পরে এই যেমন হয়েছে, নতুন একটা থালাবাটি মাজা গুনা দিয়ে সুন্দরভাবে মাছের গায়ে ঘষে একদম সাদা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর মাছের পিসগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, এই যে। তো এখান থেকে হচ্ছে এই যে বড় সাইজের মাছগুলো আজকে ভুনা করব, আর ছোট যেই মাছ দুইটা আছে ওইগুলোকে হচ্ছে ফ্রিজে রেখে দিব আরেকদিন খাওয়ার জন্য। কারণ এতগুলা মাছ আমরা সবাই হচ্ছে একদিনে খেয়ে শেষ করতে পারবো না। এগুলো শুধু হচ্ছে তাসমিরের পাপা এবং তাসমির ওরা 3 ভাই মিলে, মানে বাবা ছেলেরাই আর কি খাবে। তো আমি হচ্ছে এই মাছ পছন্দ করি না, আমি কেন জানি এই মাছ খেতে পারি না। আমি সকালে এখন পর্যন্ত নাস্তা করি নাই, তো এখন হচ্ছে একটু নাস্তা করব। এখানে হচ্ছে গতকালকে সন্ধ্যায় আমি বুটের ডালের হালুয়া তৈরি করেছিলাম শুধু দুধ এবং চিনি দিয়ে। তো এখন এখানে একটু নিয়ে নিচ্ছি, এই যে বসে বসে একটু খাবো, তারপর রান্না বান্না করব। অলরেডি আমি এই যে চুলায় হচ্ছে ভাত রান্নার জন্য চাল ধুয়ে বসাই দিচ্ছি। তাসমিরের পাপা কালকে হচ্ছে সবজি কিনে এনেছিল, আপনাদেরকে দেখানো হয়নি। তো সে হচ্ছে সবজিগুলো সব ফ্রিজেই রেখে দিয়েছে, আমি আর ভিডিও করার সুযোগ পাইনি। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন পাকা টমেটো এনেছিল, মাশাআল্লাহ অনেক বড় বড় করল্লা এনেছিল। তো এখান থেকে একটা করল্লা ভাজি করব। আর এই ব্যাগটার ভিতর হচ্ছে চাল কুমড়া, সাথে আবার কিছু এই যে ফ্রেশ মরিচও এনেছিল। একটা করল্লা বের করে নিয়েছি। তো নাস্তা করতে বসার আগে কিছু মসুরির ডাল ভিজিয়ে নেব। বিসমিল্লাহ। বুটের ডালের হালুয়া কিন্তু কালকে অনেক বেশি নরম ছিল, অনেক বেশি সফট ছিল। আজকে উপর দিয়ে একটু শক্ত হয়ে গেছে, তবে অনেক মজা হয়েছিল। দুপুরে রান্নার আগে ছোট্ট একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও ছিল। আমার ভাই জুম্মার নামাজ আদায় করে বাসায় ফেরার সময় তরমুজটা কিনে এনেছিল। এসেই বলতেছে, বড় আপা তরমুজটা এখনই কাটেন, দুলাভাইকে নিয়ে তরমুজটা খাই, তারপরে দুপুরের খাবার খাবো। ভাইয়ের কথা শুনে তরমুজটা কেটে দেখি মাশাআল্লাহ ভিতরটা খুব সুন্দর কালারফুল হয়েছে এবং মিষ্টি হয়েছে। তো আমার নানার একটা স্মৃতি মনে পড়ে গেল আমার ভাইয়ের তরমুজ দেখে। তো ভাই জুম্মার নামাজ আদায় করে তরমুজ নিয়ে এসেছে, কারণ প্রবাসে তো আর মিষ্টি বিলায় না নামাজের শেষে। তো আমার নানা হচ্ছে তো জুম্মার নামাজ আদায় করার পরে সে বাসায় ফেরার সময় আমার জন্য বাতাসা অথবা জিলাপি নিয়ে আসতো। তো পরে বাড়িতে আনার পরে নানা আর আমি দুজনে মিলে খাইতাম। তো যাই হোক, এখন রান্নাবান্না স্টার্ট করব। তো আমার নানার জন্য সবাই দোয়া করবেন। আমার নানা আর এই দুনিয়াতে নাই, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এই দুনিয়াতে থাকাকালীন তার সমস্ত গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়, আমিন। তো এখানে এই যে মাছগুলো সুন্দরভাবে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে এরপরে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপরে ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়ে ফ্রাই প্যানটা আগে গরম করে নিয়েছি, তার মধ্যে হচ্ছে তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো তেলটা গরম হওয়ার পরে আমি মাছ দিয়ে দিয়েছি। এই মাছ হচ্ছে ভাজার সময় অনেক বেশি রিস্ক, কারণ এই মাছ থেকে অনেক বেশি তেল বের হয়, অনেক সাবধানে হচ্ছে ভাজতে হয় আর ছিটতে থাকে। তো যাই হোক, একটা সাইড মাছ ভাজা হয়ে যাওয়ার পরে অপর সাইড আমি উল্টিয়ে দিয়েছি। তো উল্টিয়ে পাল্টিয়ে 2 সাইড যখন ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে মাছগুলো তুলে নিচ্ছি তেল থেকে। তো মাছ তুলে নেওয়ার পরে দেখবেন যে ফ্রাই প্যানের ভিতরে ছোট ছোট হচ্ছে মাছের কিছু অংশ থেকে যায়, তো প্রচুর শক্ত, সেইগুলো হচ্ছে ফেলে দিয়ে একদম হচ্ছে শুধু ফ্রেশ তেলগুলো নিয়ে আমি সেই তেলের ভিতরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব। তো এই যে দেখেন এক সাইডে হচ্ছে এগুলো সরিয়ে নিয়েছে, এগুলো ফেলে দিব। তারপরে হচ্ছে পেঁয়াজগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে আসবে যখন, মানে গোল্ডেন কালার হয়ে আসবে যখন, তখন দিয়ে দিব হচ্ছে মশলাগুলো। তো তার আগে কাঁচা পেঁয়াজ কুচির ভিতরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলে পেঁয়াজ থেকে তাড়াতাড়ি হচ্ছে পানি ছেড়ে দেয়, এতে করে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়।
তো এখানে এই যে পেঁয়াজের ভিতরে 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে নেড়েচেড়ে দিব। তো রসুন আর আদা না পেঁয়াজের সঙ্গে মিশতেছে না, তাই আমি একটু পানি দিয়ে দিলাম। তো এতে করে সুন্দরভাবে পেঁয়াজের সঙ্গে মিশে যাবে। তো এই তো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব শুকনা গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচের একটু কম দিব হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, আর দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া সামান্য একটু দিয়েছি। তো আর আমি এখানে কোনো জিরার গুঁড়া দেইনি, জিরার গুঁড়া দিব একদম লাস্টে, যখন হচ্ছে মাছ ভুনা হয়ে যাবে তার কিছুক্ষণ আগে, নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব জিরার গুঁড়া। তো এখানে একটু পানি দিয়ে সুন্দরভাবে মশলাগুলো হচ্ছে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়েছি। তো নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিব। তো পানি দিয়ে হচ্ছে ঝোলের জন্যই আর কি পানি দিয়ে দিব। তার মধ্যেই হচ্ছে পানিটা যখন বলক চলে এসেছে, এই যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছগুলো। তো আমি আজকে সব একসাথে ঢেলে দেওয়ার কারণে আমার এইদিকে কিন্তু ছিটে আসতেছিল। আপনারা আবার এইভাবে একসাথে ঢেলে দিবেন না, একটা একটা করে মাছ দিয়ে দিবেন। খুবই রিস্কের একটা কাজ হয়ে গিয়েছিল, আমি আসলে চিন্তাও করতে পারিনি যে এমন হবে। ভাগ্যিস আমার গায়ে ছিটে লাগেনি। তো এই ভিডিওটা কিন্তু রিকোয়েস্টের ভিডিও ছিল। এই ভিডিওটা হচ্ছে আমার লাইভে থেকে আমার প্রিয় আপুরা বলেছিল যে আপু, ভাইয়া যে মাছ কিনে এনেছে সেই মাছের কিন্তু রেসিপি চাই। তো এই যে আমি আসলে ওরকমভাবে রেসিপি শেয়ার করতে পারি না, আমি যেভাবে রান্না করেছি তাই শেয়ার করেছি। এই যে মাছগুলো দেওয়ার পরে আমি টমেটো কেটে দিয়েছিলাম চতুর্ধারে, এরপরে মাছ একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম, কাঁচামরিচ দিয়েছি 2টা। আর এটা হচ্ছে ঝালের জন্য দিইনি, জাস্ট হালকা ফ্লেভারের জন্য দিয়েছি কাঁচামরিচটা। তো এরপরে হচ্ছে যখন হচ্ছে ঝোলটা একদম ঘন ঘন হয়ে এসেছে, নামিয়ে নেওয়ার পালা, তার কিছুক্ষণ আগে আমি টালা জিরার গুঁড়া দিয়েছি। টালা জিরার গুঁড়া দিয়ে আবার একটু হালকা জাল করে নেড়ে চেড়ে আমি হচ্ছে এই তো সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে একটু কমেন্টস করে আপনারা জানাবেন। আশা করছি আপনাদের কাছে আজকের মাছ ভুনার রেসিপিটা ভালো লেগেছে। তো আমি তো এই মাছ খাই না, তো আমার জন্য এই যে ডাল রান্না করেছি আর করল্লা ভাজি করেছি। তো এইগুলা দিয়েই হচ্ছে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা নতুন জয়েন হয়েছেন আমার চ্যানেলে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।